আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। ইরান ঘটনা ঘটিয়ে দিয়েছে। আমেরিকার গর্বের প্রতীক F-35 আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। আমেরিকাও স্বীকার করেছে তাদের F-35 একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন করার সময়ে তেহরানের আকাশে এটি বিধ্বস্ত হয় অথবা আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু ইরান ইতোমধ্যে এই ঘটনার ভিডিও প্রকাশ করার মাধ্যমে ঘোষণা করেছে তারা লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট F-35কে শটডাউন করেছে এবং এটিকে বিধ্বস্ত করেছে। এর মাধ্যমে আমেরিকান স্টেলথ প্রযুক্তির যে বিশ্বজুড়ে বাহাদুরি প্রদর্শনের এক মাধ্যম হিসেবে প্রচার চালিয়ে আসছিল তা মূলত ধরাশায়ী হয়ে গেছে। এই ব্যয়বহুল অত্যাধুনিক ফাইটার জেট শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেন ব্যবহার করে থাকে। নেটো মিত্র এবং নেটোর সদস্য তুরস্ক এই বিমান উৎপাদন প্রজেক্টে যুক্ত থাকলেও মাঝপথে আমেরিকা প্রকল্প থেকে তুরস্ককে বের করে দেয় ক্ষুরা একটি অজুহাতে, কারণ তুরস্ক রাশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয় করেছে এই অজুহাতে। শ্রোতা বন্ধুরা, আমেরিকান এই ফাইটার জেট F-35 এটিকে তারা এতই গুরুত্বপূর্ণ এবং কার্যকর অস্ত্র হিসেবে বিবেচনা করে যে এর গোপন প্রযুক্তি কোনোভাবেই যাতে অন্য কোনো দেশের সামরিক বাহিনীর হাতে চলে না যায় সেজন্য তারা সদা তৎপর থাকে এবং তাদের দীর্ঘদিনের মিত্র নেটোর সদস্য তুরস্ককেও তারা এই ব্যাপারে বিশ্বাস করতে রাজি নয়। এখন ইরান যে তাদের এই অত্যাধুনিক গর্বের যুদ্ধবিমান শত শত বিলিয়ন ডলারের এই প্রকল্পের যুদ্ধবিমান, যা বিশ্বব্যাপী একটি আমেরিকান অস্ত্র ব্যবসার প্রধান আকর্ষণ এবং প্রধান প্রোডাক্ট হিসেবে তারা প্রচার করে আসছে, যা ইতোমধ্যে ইরান মাটিতে ফেলে দিয়ে প্রমাণ করেছে তাদের শ্রেষ্ঠত্বের যুগ শেষ হয়েছে এবং তাদের কোনো প্রযুক্তি এখন আর নিরঙ্কুশ নয় এবং ইরান চাইলে আমেরিকান যে কোনো ফাইটার জেটকে চ্যালেঞ্জ করতে পারে এবং তা করে দেখিয়েছে। এরই মধ্যে ইসরায়েল আরও একটি বড় দুঃসংবাদ পেয়েছে। চেক রিপাবলিকে অবস্থিত তাদের বড় একটি অস্ত্র কারখানায় অগ্নি সংযোগের খবর এসেছে এবং এই কারখানাটি ইতোমধ্যে বিধ্বস্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। ইসরায়েলি অস্ত্র জয়ান্ট এলবিট সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোষ্ঠী আন্ডারগ্রাউন্ড গ্রুপ অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। চেক কর্তৃপক্ষ ঘটনা তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে তারা সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র খতিয়ে দেখছে।
একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে পরিচালিত এই স্থাপনায় আজ শুক্রবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। এলবিট সিস্টেমস নিজেদের ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে লিখেছে, ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলে পুড়ে ভস্মীভূত হচ্ছে। তারা আরও লিখেছে, ইসরায়েলের সঙ্গে সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সূত্র আল জাজিরা। শ্রোতা বন্ধুরা, ইসরায়েল একের পর এক দুঃস্বপ্নের মুখোমুখি হচ্ছে। এই ঘটনাও তার সর্বশেষ একটি। তাদের আকাশ এবং স্থলপথে যুদ্ধের জন্য যেসব গুরুত্বপূর্ণ অস্ত্র ইউরোপ থেকে উৎপাদন করে ইসরায়েলে নিয়ে আসে এবং মধ্যপ্রাচ্যের বিশেষ করে ফিলিস্তিন এবং লেবানন, সর্বশেষ ইরানের উপর প্রয়োগ করছে যেসব অস্ত্র, সেই সব অস্ত্রের একটি বড় উৎস ছিল চেক রিপাবলিকের এই অস্ত্র কারখানাটি। বর্তমানে এই কারখানার 8 থেকে 10টি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুন লেগে, যা ইসরায়েলের দুঃস্বপ্নের মতোই একটি ঘটনা। থ্যাংক ইউ।